তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো আজ আমরা যাব নাইট খেলতে। তার জন্য দেখতে পাচ্ছ ছোটো ছোটো ছেলেগুলাকে নিয়ে যাচ্ছি আমরা নাইট খেলতে। একজন আছে গাড়ি নিয়ে, একজন এখানে, আর একজন এখানে আমাদের স্পন্সার। এই যে প্রথম স্পন্সার, ওই যে সেকেন্ড স্পন্সার, ঠিক আছে গাইস। তো আমরা এই ছেলেগুলা নিয়ে যাব নাইট খেলতে। আজকে আছে ডাংমিজে নাইট খেলা। তো আমরা যাব এখন বাজে 10টা, 10:30 মতন বাজে। তো এখন আমাদের প্লেয়ার খুবই কম পড়ছে, দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে যেতে হচ্ছে। আর এই যে একজন আছে, মানে প্লেয়ার 8 জন করে খেলা আছে, আর 400 টাকা করে এন্ট্রি ফি, ঠিক আছে গাইজ। আর অনেক ঠান্ডা লাগছে, দেখতে পাচ্ছ দুটো গেঞ্জি পরে আছি, একটা জামায় একটা নিচে গেঞ্জি পরে আছি, এত ঠান্ডা লাগছে এখানে। তো চলো গাইস, ওইখানে গিয়ে দেখা যাক কীরকম কী আছে। তো চলো গাইস। তো গাইস ফাইনালি আমরা সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে। আর কতজন ওইখানে যাচ্ছে আমাদের দেখায়। আর একজনের কাছে সাইকেলটা টিউটো ফটি গেল, বুঝতে পারছো গাইস। ও এখন রিমে চালা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। এই ছেলেটার টায়ারটা গেল ফুটে, মানে টিউটো দেখতে পাচ্ছ। তো ও নিয়ে যাচ্ছে, রিমে নিয়ে যাচ্ছে। এখানে সাইডে একটা ঘর আছে, ওর বন্ধুর না কি বান্ধবী নাকি রে, বন্ধু বান্ধবী একটা ঘর আছে, বুঝতে পারছো। ওর কাছে রাইবে, তার জন্য আমরা 4-5 জন গেছি সাইকেলে, আর রকি, আকাশ আর রাহুল গেল বাইকে। ওরা আশা করি এখন পৌঁছে যাবে। এখান থেকে তারাপুর থেকে আমাদের মোটামুটি 2 কিলোমিটার বটে, 2 থেকে 3 কিলোমিটার। তো চলো গাইস, রাস্তায় যেয়ে পথে তোমার সবই দেখাচ্ছি। ফাইনালি গাইস, দেবপর তো আমাদের ওর বান্ধবীর ঘরে সাইকেলটা রাখার পর আমার সাইকেলে চেপে পথে এখনও নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। ও এখন চালাচ্ছে আর আমি চেপে যাচ্ছি। আর তো চলো গাইস, এখন আমরা ডাংমিজা মোড়ে আছি, আর ডাংমিজের ভিতরে খেলাটা আছে, বুঝতে পারছো গাইস। আর যা ঠান্ডা লাগছে, হাওয়া লাগছে, তো প্রচুর ঠান্ডা লাগছে, বলার কিছু না, এত ঠান্ডা লাগছে। চলো গাইস, ওখানে যে বলতো সব কিছু দেখাচ্ছি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি জায়গায় যেখানে নাইট খেলা হচ্ছে। আর এখানে এসে পথে প্রথমে আমরা বসার জায়গা একটা পেয়ে গিয়েছি, দেখতে পাচ্ছি প্রদীপ এখানে শুয়ে আছে। এখন থেকে ঘুমানো স্টার্ট করে দিয়েছে, এখন খুব জোর 11টা বাজছে, বুঝতে পারছো গাইস। আর এখানে আমাদের খেলাও 4-5টা হয়ে গিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছ গাইস। আর 2-3টা ম্যাচের পর আমাদের খেলা আছে। চলো গাইস। তো ফাইনালি গাইস আমাদের খেলা শুরু হয়ে গিয়েছে, এখন 2 জন ব্যাটিং নেমেছে। তো ফাইনালি কোনো রকমের ফার্স্ট রাউন্ড জিতে গিয়েছি। তো গাইস ফাইনালি আমরা সেই ম্যাচটি জিতে গেলাম, ঠিক আছে। আর এখন বাজে প্রায় 2টা নাকি রে, হ্যাঁ 2টা বাজে গাইস, এখনও ফার্স্ট রাউন্ড শেষ হয় নাই। ঘুমায় পুরো বোর হয়ে গেলাম, বুঝতে পারছো গাইস। এত রাত যাকে মানে বলার কিছুই নাই, দেখতে পাচ্ছ এখনও খেলা হচ্ছে। আমাদের ছেলেগুলা সবাই ঘুমিয়ে গেছে। এই যে আমার স্পন্সার, ওই যে সেকেন্ড স্পন্সার, এ লালু দেখা রে, ওই যে রয়েছে। দেখতে পাচ্ছ গাইস, এখন খেলা হচ্ছে এখনো। আমরা যাদের সঙ্গে জিতলাম তারাই আবার রি এন্ট্রি করেছে, এখন খেলছে ওরা। এখন ওরা ব্যাট করে বোধহয় বলিং করছে ওরা। তো দেখা যাক গাইস কখন আমাদের সেকেন্ড রাউন্ড হয়, সে অপেক্ষা আছে এখন। তো চলো গাইস। আর এইদিকে তারপর আমরা আগুন জ্বালান দিই, এত ঠান্ডা লাগছে মানে বলার কিছুই নাই। 2টো গেঞ্জি পরে আছি, তবু আমার ঠান্ডা লাগছে, বুঝতে পারছো গাইস। আর এদিকে আগুন তো জ্বলে নাই, শুধু ধোঁয়া আছে। তো ফাইনালি গাইস এখন আমাদের আছে সেকেন্ড রাউন্ডের খেলা, ঠিক আছে গাইস। তার জন্য আমরা ফিল্ডিং নামছি, দেখতে পাচ্ছি ছেলেগুলা। তো গাইস ফাইনালি আমরা কোয়ার্টার ফাইনালে হেরে গেলাম। খুবই দুঃখের ব্যাপার একটা, মানে এত রাত জেগে যদি হেরে যায় মানে খুবই খারাপ লাগে, ঠিক আছে গাইস। তো আর কিছু করার নাই ওইটা। আমাদের বোলিং প্রথমে ছিল, বোলিংয়ে 38 টার্গেট হয়েছিল, আমরা মারতে লাগলাম কেউ। তো চলো গাইস, আজকের মতন এখানেই। সুস্থ থাকো, ভালো থাকো, আবার আসবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।